বন্ধুরা, অমুল খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি এসেছি, দেখুন ভোলা মাছ নিয়ে এসেছি। ভোলা মাছ ভালো করে ধুয়েছি, হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। দিয়ে এবার আমি কড়াইতে তেল বসিয়েছি। এবার এটা ভাজতে দেবো, ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে আমি ঝোল করবো আজকে। মাছটা খুব টাটকা ছিল, দেখুন দেখতেও সুন্দর লাগছে, খেতেও লোভ লাগবে আশা করছি। তেল গরম হয়ে গেছে, আমি তেলটা ছেড়ে দিচ্ছি। তেলে দুটো তিনটে করে আমি ভেজে নিচ্ছি মাছটা। এইভাবে সব মাছটা আমি ভেজে নেব, নিয়ে আমি তারপর ঝোলটা বানাবো, আমি দেখাচ্ছি। দেখুন একটু মাছটা একবার উল্টে দিলাম, তাহলে আর গায়ে লাগবে না। এইভাবে আমি বাকি মাছগুলোকে ভেজে নেব। সুন্দর ভাজা হয়ে গেলে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে, মশলার মধ্যে দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেব। আলুটা কষা হলে ছেড়ে জল দিয়ে আমি মাছটা ছেড়ে দেবো। খুব সাধারণ উপকরণে খুব সহজে ভোলা মাছের রান্নাটা হয়ে যাবে। দেখুন একটু ভালো করে ভাজা হয়ে গেলে মশলাটা আমি দিয়ে দেবো মাছ। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এই মাছটা দিয়ে একটু উল্টে পাল্টে তারপরে আমি জলটা দেবো। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কেমন লাগলো। এই ঝোলটা ফুটলেই আমার ভোলা মাছের ঝোল রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ভোলা মাছের ঝাল রেডি হয়ে গেছে। ঝোলই বলুন ছালি বলুন, যেভাবে হোক এইভাবে যদি সহজ সরলভাবে বানিয়ে নিতে পারেন অনেক অনেক ভালো লাগবে এবং অনেক ভাত খেয়ে নিতে পারবেন, এক ঝোল ভাত। যাই হোক, নতুন হলে কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভালো মন্দ সব কিছু জানাবেন, আমি আরও ভালো করার চেষ্টা করব। দেখবেন আপনারা বানিয়ে খেয়ে তাদের ভালো লাগবে আশা করছি। যাই হোক, আজকে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসছে। যে যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য আবারও বলছি ধন্যবাদ।